ছেলের বাবা জায়গা বিক্রি করে শহরে পড়তে পাঠান, আর মেয়ের বাবা মেয়ের পাঠানো টাকা দিয়ে গ্রামে জায়গা কিনেন। এই দুটো কথা প্রায়ই শুনে আসি। শহরের অনেক লোকের মুখে বলতে শুনি, গ্রাম থেকে পড়তে আসা মেয়েগুলো শহরটাকে নষ্ট করে দিচ্ছে। যারা নিজের বোন এবং নিজের মেয়েকে শহরে পাঠাইছেন পড়তে, আজকের ভিডিওটা তাদের জন্য। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার মেয়েকে শহরে পড়তে পাঠাইছেন, সেই মেয়ে কি শহরে এসে নানান রঙের বাতি দেখে চেঞ্জ হয়ে গেল কি না একটু খোঁজ নেবেন। কারণ গ্রাম থেকে পড়তে আসা অনেক ছেলে মেয়ে যখন কলেজে পড়তে গিয়ে দেখে তাদেরই ক্লাসের বন্ধুরা সুন্দর ড্রেস, সুন্দর ব্যাগ, অনেক কসমেটিক্স এবং ভালো একটা মোবাইল হাতে নিয়ে ঘোরে, তখন সেই গ্রামে থাকা মেয়েটারও মন চায় এইভাবে চলতে। তখনই তারা নানান খারাপ কাজে লিপ্ত হয়। তাই ভালো করে বারবার খোঁজ নিয়ে দেখবেন। অনেক মেয়ে অনেক পরিশ্রমী, দিনরাত 24 ঘন্টা পড়াশোনার পাশাপাশি টিউশনি করে এবং ছোটো মোটো কোনো কাজ পেলে সেটাও করে জীবন সংগ্রাম করে পড়াশোনাটাও চালায় এবং কি নিজের হাত খরচটাও চালায়। কারণ অনেক বাবার সামর্থ্য থাকে না মেয়েকে শহরে পড়ানোর, তবে মেয়ের আগ্রহের জন্য সেই মেয়েটা ভালো করে পড়াশোনা করতে পারে। তবে এই যে 10 জন ভালো মেয়ের মধ্যে 20 জন মেয়ে এসে শহরের রঙিন বাতি দেখে তারাও বদলে যায়। এর জন্য আপনার মেয়ে, আপনার বোনটা শহরে ঠিকঠাক আছে কি না একটু খোঁজ নেবেন। আপনার সামর্থ্য অনুযায়ী সে চলছে কি না, তাকে তো দেখলেই বুঝে যাবেন। সেও তো বারবার খোঁজ নেবেন, কারণ দুনিয়ার এই রঙিন তামাশায় পড়ে তারা হয়তোবা দিনটাকে নষ্ট করে ফেলছে। যে ছেলের সঙ্গে সে সময় কাটাচ্ছে, যে ছেলের সঙ্গে সে বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে এবং কি রাত 11টা-12টা অবধি তারা পার্কে ঘুরছে, সেই ছেলে কিন্তু দিন শেষে তাকে কখনোই বিয়ে করবে না, তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাই বাবা এবং ভাইকে বলছি, যারা বড় ভাই এবং বাবা আছেন, বারবার বোন এবং মেয়ের খোঁজটা নেবেন।